আসসালামু আলাইকুম। 7 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব অনুশীলনী 2.2 এর উদাহরণ 15 থেকে 25। ওকে, প্রায় 10টা অঙ্কের মতো আছে। দেখো, খুবই সহজ। প্রথমে আমাদের উদাহরণ 15তে বলা আছে কি a সমান 3, 5 এবং b সমান 2, 4। এটার কি অন্যটা বের করো। দেখো, আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবো। দেওয়া আছে দেওয়া আছে a সমান 3, 5, বি সমান 2, 4। এখন কি তাদের ক্রস গুণনটা বের করলে পরে 8 দিয়ে অন্যটাকে প্রকাশ করে কি দিয়ে 8 দিয়ে সেটা দেখায় দিলে হয়ে যাবে। দেখো, এ ক্রস বি বের করবো আমরা। এর মান হচ্ছে কত? 3, 5। বি এর মান হচ্ছে কত? 2, 4। ওকে, এখন ক্রস গুণনটা আমরা কিভাবে বের করবো? দেখো, 3 এর সাথে একবার 2 নিব, আবার 3 এর সাথে একবার 4 নিব, তারপর 5 এর সাথে 2, 5 এর সাথে 4। ওকে, এটা হচ্ছে কি আমাদের ক্রস গুণন। এখন কি অন্যটা আমাদেরকে বের করতে বলছে। জাস্ট আমরা আর লিখে এই অন্য চিহ্নটা দিয়ে এটা লিখে দিব। 3, 2, 3, 4, 5, 2, 5, 4। ওকে, জাস্ট এখানে অ্যান্সার লিখে দিলে আমাদের উদাহরণ 15 নম্বর শেষ হয়ে যাবে। পর উদাহরণ 16 নম্বরটা দেখো। উদাহরণ 16তে আমাদের বলা আছে কি যদি p সমান 2, 3, 4, q সমান 4, 6 এবং p ও q উপাদানগুলোর মধ্যে y সমান 2x, এটা কি শর্ত দেওয়া আছে, সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। দেখো, আমরা প্রথমে যা লিখতে হবে, আমরা দেওয়া আছে কি ওগুলো আগে লিখে ফেলবো। দেওয়া আছে দেওয়া আছে p সমান 2, 3, 4, q সমান 4, 6। এই দুইটা কি আমাদের দেওয়া আছে। এখন আমরা পি আর কিউ এর ক্রস গুণটা বের করবো। ওকে, পি ক্রস কিউ সমান পি এর মান হচ্ছে কত? 2, 3, 4 ক্রস কিউ এর মান হচ্ছে কত? 4, 6। ওকে, এখন দেখো আমরা ক্রস গুণন কিভাবে বের করি। 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 3 এর সাথে 4, 3 এর সাথে 6, 4 এর সাথে 4, 4 এর সাথে 6, এইভাবে। কেন? 2, 4, 2, 6, 3, 4, 3, 6, 3, 6, 4, 4, 4, 6। ওকে, এই হচ্ছে কি আমাদের ক্রস গুণন আমরা বের করছি। এখন দেখো, যে একটা শর্ত দেওয়া আছে, আমরা আর এর মান কোনগুলো নিব? ওয়াই সমান 2x হতে হবে। কেন? দেখো, আমরা যদি ওয়াই সমান 2x বলছে, এখানে ওয়াইটা আছে কত? প্রথম উপাদানটা হচ্ছে x, পরেরটা হচ্ছে কি ওয়াই। এখানে ওয়াই সমান 4। দেখো, ওয়াই সমান 2x আমাদের দেওয়া আছে। আমরা প্রথম উপাদানটার ক্ষেত্রে করতেছি। ওয়াই এর মানটা হচ্ছে কত? 4। এক্স এর মানটা হচ্ছে কত? 2। 2 পূরণ 2, 4 সমান সমান 4। তার মানে কি আমরা এই মানটা নিতে পারবো শর্ত অনুযায়ী। তো আমরা নিতে পারি কি আর সমান 2, 4। ঠিক আছে, তারপরেরটা দেখো, এই মানটাকে আমরা নিতে পারবো। এখানে ওয়াই এর মান কত? 6, এক্স এর মান কত? 2। দেখো, দুইটা সমান হয় না, এই পাশে হচ্ছে 6, এই পাশে হচ্ছে 4। তার মানে এটা আমরা নিতে পারবো না। হ্যাঁ, তারপরে দেখো, এটা দেখো, ওয়াই সমান 2x, ওয়াই এর মান হচ্ছে কত? 4, এক্স এর মান হচ্ছে কত? 3। 2 পূরণ 3 আসবে কত? 6 আর 4। তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, তারপরেটা দেখো, 3, 6।
ওয়াই সমান 2x, ওয়াই এর মান হচ্ছে কত 6, এক্স এর মান হচ্ছে কত 3। দেখো দুই পাশে কত আসছে 6 আসছে, তার মানে এই মানটা আমরা নিতে পারবো 3 6। তারপর দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা তো নেওয়া যাবে না। দেখো ওয়াই সমান 2x, ওয়াই এর মান 4, এক্স এর মানও 4, এই পাশে হয় 4, এই পাশে হয় 8, দুই পাশ সমান হইতে হবে, তাহলে আমরা ওই মানগুলা নিতে পারবো। দুই পাশ সমান না হলে ওই মানগুলো আমরা নিব না। তারপরেরটা দেখো ওয়াই সমান কত 2x, ওয়াই এর মান কত 6, এক্স এর মান হচ্ছে কত 4, তাহলে এই পাশে 6, এই পাশে আসতেছে কত 4 দ্বিগুণে 8, তার মানে আমরা কি এটাও নিতে পারবো না। আমরা কয়টা মান পাইছি, দুইটা মান পাইছি। ওকে, তো এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর উদাহরণ 17 নম্বরটা দেখো। উদাহরণ 17তে বলা আছে কি, যদি এ সমান 1 2 3, বি সমান 0 2 4 এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1 সম্পর্ক বিবেচনা থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো। দেখো এর আগে উদাহরণ 15 16 একেবারে সেম। আমরা প্রথমে দেওয়া আছে গুলো লিখে ফেলবো। দেওয়া আছে এ সমান 1 2 3, বি সমান 0 2 4, 0 2 4। হ্যাঁ, এখন আমরা এ এর সাথে বি ক্রস করব, এ ক্রস বি, এর মান হচ্ছে কত 1 2 3 ক্রস বি এর মান হচ্ছে কত 0 2 4। ওকে, এখন দেখো ক্রস গুণন কিভাবে করে, 1 এর সাথে 0, 1 এর সাথে 2, 1 এর সাথে 4, তারপর 2 এর সাথে 0, 2 এর সাথে 2, 2 এর সাথে 4, এভাবে। কেন, তা আমরা প্রথমে 1 0 1 2 1 4। ওকে, তারপর 2 0 2 0, তারপর 2 2, তারপর 2 4 2 4। ওকে, এখন দেখো তারপর 3 0 3 2 3 4, 3 0 3 2 3 4। ওকে, এখন দেখো আমাদেরকে কি করতে হবে, একটা শর্ত দিয়েছে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1, এক্স ইকুয়াল কত ওয়াই মাইনাস 1, দুই পাশটি আমাদের সমান করতে হবে। দেখো এখানে এক্স এর মান হচ্ছে কত 1, আর এই পাশে ওয়াই এর মান হচ্ছে কত 0, 0 থেকে -1, 1, আর এই পাশে থাকতেছে কি -1, যেটা কি সমান কথা না, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। তারপরেরটা দেখো এটার মান এক্স এর মান 1, ওয়াই এর মান 2, 2 থেকে যাবে কত 1, এই পাশে থাকতেছে 1, এই পাশে থাকতেছে 2 থেকে 1 গেলে 1, তার মানে এই মানটা আমরা নিতে পারি। কেন, তারপরেরটা দেখো এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে কত 4, 4 থেকে 1 গেলে এই পাশে থাকতেছে কত 3, তো 1 আর 3 কি সমান না, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। তারপরটা দেখো 2 আর 0, এক্স এর মান হচ্ছে কত 2, ওয়াই এর মান 0, 0 থেকে 1, তাহলে এই পাশে থাকতেছে 2, এই পাশে থাকতেছে -1, 2 আর -1 সমান হয় না, এটাও নিতে পারবো না। তারপরটা দেখো 2 2, এই এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 2 -1, এই পাশে থাকতেছে 2, এই পাশে থাকতেছে কত 1, এটা কি 2 আর 1 আসতেছে, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। তারপরটা দেখো 2 4, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 4, 4 থেকে বাদ দিব কত 1, এই পাশে থাকতেছে 2, এই পাশে থাকতেছে কত 3, এই মানটা আমাদের কি সমান আসতেছে না, এটা আমরা নিতে পারবো না। তারপরটা দেখো 3 0, এক্স এর মান 3, ওয়াই এর মান 0, তার থেকে 1, এই পাশে থাকতেছে 3, এই পাশে থাকতেছে কত -1, 3 -1 সমান কথা না, এই জন্য আমরা এই মানটাও নিতে পারবো না। তারপরটা দেখো 3 2, এক্স এর মান হচ্ছে কত 3, ওয়াই এর মান হচ্ছে কত 2, 2 থেকে 1, এই পাশে 3, 2 থেকে 1 গেলে কত 1 আর 3 আসতেছে, এটাও কি সমান না, এটা আমরা নিতে পারবো না। তারপর দেখো এক্স এর মান হচ্ছে কত 3, ওয়াই এর মান হচ্ছে কত 4, 4 থেকে যাবে কত 1,
এই পাশে থাকতেছে 3, এখানে আসতেছে কত 3, এই পাশ 3 এই পাশ 3 দুইটা সমান আসছে, তার মানে আমরা কি এই মানটা নিতে পারবো। তো সুতরাং আমাদের অন্যটা কি আসছে দেখো, এই মানটা আর এই মানটা, হ্যাঁ। সুতরাং আর সমান, অন্যয় আর সমান কি 1 2, আর একটা হচ্ছে কি 3 4, 3 4। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার দেখো উদাহরণ 18 নাম্বার। উদাহরণ 18-তে বলা আছে কি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 1 নির্ণয় করো। আমরা প্রথমে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লিখে ফেললাম, হ্যাঁ। তারপর বা দিয়ে কমা, তারপর কি হবে এফ অফ মাইনাস 1, যেখানে যেখানে এক্স আছে ওইখানে কি হবে -1 হবে। দেখো এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে লিখবো -1, এক্স এর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিব, ওকে। তারপর এখানে আছে 4, 4 কি এক্স এর সাথে গুণ ছিল, এই কারণে এক্স এর পরিবর্তে -1 বসালাম, কেন। তারপরে প্লাস 3, 3 বসে যাবে। দেখো -1 এর উপরে স্কোয়ার করলে কি দুইটা -1 গুণ আকারে থাকে, এই -1 গুণ কত -1, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, আর 1 1 গুণ করলে কত হবে 1 হবে। কোনো কিছু সংখ্যার আগে প্লাস দেওয়া লাগে, শুধু 1 দিলেই হয়, ঠিক আছে। এটা হবে কত 1, ওকে। তারপর দেখো এ মাইনাস গুণ করলে কি হবে মাইনাস মাইনাস কি হবে প্লাস, ওকে। এখানে আছে কত 4, এখানে 1, 4 আর 1 গুণ করলে কত হবে 4 হবে, ঠিক আছে। আর এখানে আছে কত 3, আসতেছে কত 4, 1 4 কত 5 5 3 8, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার দেখো উদাহরণ 19 নাম্বার। উদাহরণ 19-এ বলা আছে কি জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল 0 হবে, ওকে। দেখো আমাদের কি বের করতে হবে, এ এর একটা মান বের করতে হবে। তো প্রথমে দেওয়া আছে কি আমাদের জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা আমরা কি লিখে ফেললাম। এবার বা বা দিয়ে লিখবো কি জি অফ -2, ওকে। জি অফ -2 এর মান কত আসে দেখো, এখানে এক্স এর পরিবর্তে -2 বসাবো, তার উপরে কি কিউব দিব প্লাস এ, তারপর কি হবে -2 তার উপর স্কোয়ার, ওকে। যেখানে যেখানে এক্স আসছে ওইখানে আমরা কি শুধু -2 বসাইতেছি, তারপর 3 তার সাথে কত -2 -6, ওকে। এখন দেখো আমরা কি করতে পারি, সবসময় মনে রাখবা কোনো ব্রেকেটের উপরে কি ব্রেকেটের ভিতরে মাইনাস আছে, তার উপরে পাওয়ারটা বিজোর আছে, তখন কি মাইনাসটা থেকে যাবে, ওকে। তো -2 এর উপরে কিউব করলে কত হয় 8 হয়, হ্যাঁ। তারপর দেখো এখানে প্লাস -2 এর উপরে স্কোয়ার করলে কি মাইনাস চলে যাবে, 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে 4, 4 এর সাথে গুণ করলে কত হবে 4a, ওকে। তারপরে দেখো মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, 3 দুগুণে কত হবে 6 হবে, আর এখানে থাকতেছে কত -6, ওকে। দেখো আমরা এই মাইনাস +6 এই -6 কেটে দিতে পারি। এখন আমাদের থাকতেছে কি 4a -8, ওকে। আমরা এটা জি অফ -2 এর মান পাইছি কি 4a -8, কিন্তু আমাদেরকে বলছে কি জি অফ -2 সমান 0, তারা যে কথাটা বলছে আর আমরা যেটা পাইছি এই জিনিসটাকে মিলে না, এই জন্য আমরা লিখে ফেলবো কি প্রশ্ন অনুসারে। প্রশ্নের কথা আমাদের কথা বা আমাদের আমরা যেটা পাই সেটা না মিললে তখন আমরা প্রশ্ন অনুসারে লিখবো, ওকে। দেখো প্রশ্নানুসারে জি অফ -2 ইকুয়াল কত 0, আমরা জি অফ -2 এর মান পাইছি কত 4a -8 ইকুয়াল কত 0। তারপর দেখো 4 এই পাশে রাখলাম, -8 এই পাশে আসলে কি হবে +8, এ এই পাশে রাখলাম, তারপর 4 এর সাথে গুণ আকার আছে, এই পাশে আসলে কি হবে ভাগ আকার হবে, ওকে। তাহলে আমাদের এর মান আসছে কত 2, ওকে। সুতরাং আমরা কি পাইছি, তবে এর কোন মানের জন্য জি অফ -2 0 হবে। সুতরাং এ সমান 2 হলে 2 হলে জি অফ -2 সমান 0 হবে, ওকে। এটাই আমাদের অ্যান্সার।
তো এবার 20 নম্বর উদাহরণটা দেখো। 20 নম্বরে আমাদেরকে বলা আছে কি, অন্যয় এস সমান 2 1 2 2 3 2 4 5 অন্যটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আমাদের কি ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে এস সমান, এটা লিখে ফেললাম। কেন ডোমেন এবং রেঞ্জ কি সেটা আমি প্রথম বেসিক যে ক্লাসটা, ওই ক্লাসটাতে বলেছি কি, কোনো বিন্দু বা কোনো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে কি বলে, ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে কি বলে, রেঞ্জ বলে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো, তা আমরা এখানে প্রথম উপাদান কোনগুলা, এগুলো হচ্ছে কি প্রথম উপাদান। প্রথম উপাদান সমূহ লিখে ফেলি। প্রথম উপাদান সমূহ, প্রথম উপাদান সমূহ সমান কত, 2 2 3 4। হ্যাঁ, দ্বিতীয় উপাদান সমূহ, দ্বিতীয় উপাদান সমূহ আমাদেরকে 1 2 2 5, 1 2 2 5। ঠিক আছে, তা আমাদের ডোমেন কি হবে, প্রথম উপাদান গুলো দেখো, এখানে 2 দুইবার আছে, দুইবার থেকে আমরা কি একবার নিব। এখানেও 2 দুইবার আছে, 2 দুইবার থেকে কি আমরা একবার নিব। সুতরাং ডোমেন, ডোমেনকে সংক্ষেপে কি লেখা হয়, ডোম। হ্যাঁ, ডোম এস সমান লিখবো কি, 2 3 4, 2 3 4 রেঞ্জ 1 2 5, 1 2 5। ঠিক আছে, এটাই কি আমাদের অ্যান্সার। তো এবার উদাহরণ 21 নম্বর দেখো। উদাহরণ 21-এ বলা আছে কি, এ সমান 0 1 2 3 এবং আর সমান এক্স ওয়াই, যেন এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। ঠিক আছে, হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন অফ রেঞ্জ নির্ণয় করো। তো আমরা প্রথমে দেওয়া আছে আমাদের যেগুলা, ওগুলা লিখে ফেললাম। দেখো, আর একটা বর্ণিত একটা কি শর্ত দেওয়া আছে। তো আমরা লিখবো আর এর বর্ণিত শর্ত, আর এর বর্ণিত শর্ত হচ্ছে কি ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে এক্স এর মানটা কি হতে হবে, এ এর সদস্য হতে হবে। তারপর ওয়াই এর মানটা কি এ এর সদস্য হতে হবে। এখন আমরা লিখবো, এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 নির্ণয় করি, নির্ণয় করি। ওকে, এটা লেখার পরে একটা ছক আঁকবো। দেখো, এই হচ্ছে কি আমাদের ছকটা। তারপরে দেখো, এখানে হবে এক্স, এখানে হবে কত, ওয়াই। এখন দেখো, এক্স এর মানগুলা কি, এ এর মানগুলো হবে কি, এক্স এর মান 0 1 2 3, 0 1 2 3 হচ্ছে কি আমাদের এক্স এর মান, মানে এ এর মানগুলা কি এক্স এর মান হবে। ওকে, এবার দেখো আমরা এক্স এর মানটা এই পাশে লিখি, ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এখন এক্স এর মানটা যদি আমরা 0 নেই, তাহলে ওয়াই এর মানটা কত আসে, 1 আসে। তো আমরা এখানে দিব কত, 1। ওকে, তারপরে দেখো, তারপরে এক্স এর মানটা কত নিব, 1 নিব। 1 নিলে আসবে কত, 2। এটা হবে কত, 2। এই তারপরে এক্স এর মানটা আবার কি 2 নিব, 2 প্লাস 1 সমান কি 3। এটা আসবে কত, 3। এটা আসবে কত, 4। ওকে, এখন দেখো এই 4 কিন্তু আমাদের এ এর ভিতরে নেই। ঠিক আছে, এখানে আছে কত, 3 পর্যন্ত। তো আমরা লিখবো, যেহেতু, যেহেতু 4 নট এপসাইলন বা নট বিলংস টু এ, সেহেতু, সেহেতু সেহেতু কি আমরা এই বিন্দুটা নিতে পারবো না।
3, 4 not belongs to R. ওকে, মানে এটা কি অন্য এর সদস্য নয়। 3, 4 বিন্দুটা কি অন্য এর সদস্য নয়। তাহলে আমরা পাইছি কি 0, 1, 1, 2, 2, 3। তাহলে অন্যয় আর সমান আমরা কি কি পাইছি 0, 1, 0, 1, তারপর পাইছি কত 1, 2, 1, 2, তারপর কত 2, 3। ওকে, এটা হচ্ছে কি আমাদের অন্যয়। এখন কি বের করবো আমরা ডোমেন এবং রেঞ্জ। তাহলে অন্যয়ের প্রথম উপাদানগুলা কি ডোমেন আর কি দ্বিতীয় উপাদানগুলা রেঞ্জ। তো আমরা এখানে লিখি, দেখো ডোমেন কি সংক্ষেপে ডোম সমান ডোম আর সমান কত হবে প্রথম উপাদান কি কি আছে 0, 1, 2, 0, 1, 2 আর রেঞ্জ হবে কি আমাদের দেখো রেঞ্জ আর সমান কি দ্বিতীয় উপাদান 1, 2, 3, 1, 2, 3। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এবার দেখো উদাহরণ 22 নম্বরে আমাদের বলা আছে y=2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি -3 x কে 3। তো দেখো আমরা প্রথমে দেওয়া আছে যেগুলো ওগুলো লিখে ফেলছি। y এর মান নির্ণয়ের জন্য একটা ছক বের করছি। দেখো y এর মানগুলো আমরা কিভাবে বের করছি। আমাদের দেওয়া আছে কি y সমান কত 2x। এই কন্ডিশন থেকে আমরা -3 থেকে +3 পর্যন্ত মানগুলা নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কি x এর মান। দেখো y এর মানটা কিভাবে আমরা -6 পাইছি, এখানে 2 y এর মান কত -3। ওকে, তাহলে কত আসে প্লাস মাইনাস কি হবে -3 কত 6। এভাবে কি প্রত্যেকটার মান আমরা বের করছি, যা পূর্বের উদাহরণ দুইটাতেও দেখাইছি কিভাবে আমরা y এর মান বের করি। ওকে, y=2x, এখানে x এর পরিবর্তে কি এই মানগুলা বসাই দিচ্ছি, তারপর আমাদের এই নিচের মানগুলা আসছে। দেখো এখন আমরা এগুলো সব কাগজে স্থাপন করব। দেখো প্রথমে আমরা কোন বিন্দুটা নিব, প্রথমে আমরা -3 তারপর কত -6। দেখো x এর মান আসবে কত 1, 2, 3 -6, 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত আসছে। কেন আমাদের x এর মান আসছে কোথায় -3, -6। আমরা এখানে লিখে দিব -3, -6। ওকে, তারপরেরটা দেখো -2, -4, 1, 2, 1, 2, 3, 4 এই বিন্দুতে। হ্যাঁ, এখানে লিখবো কি -2, -4। তারপরেরটা দেখো আসছে কি -1, -2। এই হচ্ছে কি আমাদের মূল বিন্দু 0, এই হচ্ছে -1, তারপর 1, 2, এই হচ্ছে কি -2, -1, -2। ওকে, তারপর কি 0, 0 কোনটা মূল বিন্দুতে হবে। হ্যাঁ, এটা কি মূল বিন্দুতে হবে 0, 0। তারপর দেখো 1, 2, এ হচ্ছে কত প্লাসের 1, এ হচ্ছে 1, 2 এদিকে। হ্যাঁ, আমরা লিখবো কি 1, 2। তারপরেরটা দেখো 2, 4, এ হচ্ছে 1, 2, 1, 2, 3, 4 এই হচ্ছে কত 2, 4, 2, 4। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কি 3, 6। ওকে, আমরা লিখবো কি 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 3, 6। এখন আমরা কি পুরোটাকে স্কেল দিয়ে দাগ টেনে দিব। যদি হাতে আঁকছি এই কারণে সোজা হয় না। কেন তোমরা গ্রাফ পেপারে প্রতি ঘরকে কি এক ধরে ছকটা এঁকে ফেলবা, তোমাদের হবে। ঠিক আছে, আমারটা সোজা হয় না যেহেতু হাতে আঁকছি। তো এটা হচ্ছে কি আমাদের ফাংশনের লেখচিত্র। ঠিক আছে, তো এবার 23 নাম্বারটা দেখো। আমাদের 23 নাম্বারে বলা আছে কি f of y সমান
ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ভাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ 1 বাই ওয়াই ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই। ওকে, তো আমরা প্রথমে কি লিখবো? দেওয়া আছে এফ অফ ওয়াই সমান এটা দেওয়া আছে, কেন? প্রথমে এই সাইড বের করব, তারপরে কি আবার এই পাশ বের করবো। দেখো এফ অফ 1 কে আমরা কিভাবে লিখতে পারি? যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কি হবে? 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই তার উপর কি কিউব মাইনাস 3 1 বাই ওয়াই তার উপর কি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আবার ওয়াই এর পরিবর্তে কি হবে? 1 বাই ওয়াই 1 মাইনাস 1 বাই ওয়াই। ঠিক আছে, এখন দেখো আমরা এটা কিভাবে করতে পারি। এখানে 1 এর উপরে কিউব করলে কত হবে? 1 হবে। ওয়াই এর উপরে কিউব করলে কি হবে? ওয়াই কিউব হবে। ঠিক আছে, মাইনাস দেখো এই 1 এর উপরে স্কোয়ার করলে 1, তারপর এই ওয়াই এর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, 1 বাই ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে? 3 বাই ওয়াই স্কোয়ার, 3 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, তারপর দেখো আমরা এই 1 বাই ওয়াই 1 এর সাথে গুণ করলে যেটা গুণ করবো কি 1 এর সাথে যা গুণ করে ওইটাই থাকে। তারপর দেখো এই প্লাস মাইনাস কি দিব? মাইনাস দিব। এই ওয়াই 1 বাই ওয়াই আর 1 বাই ওয়াই গুণ করলে নিচে হবে ওয়াই স্কোয়ার, উপর হবে কত? 1। ওকে, এখন দেখো আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার সময় কি নেওয়া হয়? যেটার উপর সর্বোচ্চ গাব থাকে ওইটা হচ্ছে কি আমাদের লসাগু। দেখো এখানে ওয়াই লসাগু কত আসছে? ওয়াই কিউব। ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউবের ভাগ করলে কত আসে? 1। 1 দ্বারা 1 কে গুণ করলে কত আসে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউব কে ভাগ করলে একটা ওয়াই থাকে, ওয়াই এর সাথে 3 গুণ করলে কি হবে? 3y প্লাস দেখো এই 1 দ্বারা ওয়াই কিউব কে ভাগ করলে ওয়াই কিউবই হবে, আবার 1 এর সাথে ওয়াই কিউব গুণ করলে ওয়াই কিউবই হবে। ওকে, তারপর দেখো নিচেরটাতে লসাগু কত আসছে? ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এই ওয়াই স্কোয়ার কে ওয়াই দ্বারা ভাগ করলে একটা ওয়াই থাকবে, তাহলে আমরা লিখবো কি ওয়াই। তারপরে দেখো ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 1। ওকে, এখন দেখো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি প্রথম রাশি ঠিক রেখে দ্বিতীয় রাশি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি। তো আমরা প্রথমে লিখবো কি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, নিচে লিখবি কি ওয়াই কিউব গুণ চিহ্ন দিয়ে এ ওয়াই স্কোয়ার উপরে লিখবো, ওয়াই স্কোয়ার উপরে লিখবো, নিচে থাকবে কি ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1। ওকে, এখন দেখো আমরা এ ওয়াই স্কোয়ার দ্বারা এ ওয়াই কিউব কে ভাগ করলে আমাদের থাকতেছে কি শুধু একটা ওয়াই, উপরে থাকতেছে কি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, নিচে থাকতেছে কি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। ওকে, দেখো এটাকে আমরা এই সেট পাইছি। তারপরে আমরা এখন কি এফ অফ 1 মাইনাস ওয়াই নির্ণয় করব। ঠিক আছে, তো এবার এই সেট দেখো, এই সেট কি আমরা বের করব এফ অফ 1 মাইনাস ওয়াই। দেখো যেখানে যেখানে ওয়াই ছিল আমরা ওইখানে কি লিখছি 1 মাইনাস ওয়াই, তারপর 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই। এখন দেখো এটা আমাদের কি হয়? সূত্র হয় এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো আমরা লিখি এসি কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। হ্যাঁ, তারপরেটা দেখো মাইনাস 3 এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এই পাশে থাকছে কি প্লাস 1। এখন দেখো আমরা 1 মাইনাস ওয়াই লিখলাম, এখানে
ওয়ান, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ওয়ান, আর এই পাশে থাকে কি মাইনাস মাইনাস প্লাস ওয়াই। ওকে, এখন দেখো উপরেরটা আমরা করি। উপরে থাকতেছে কি ওয়ানের উপর কিউব করলে ওয়ান, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, তো থ্রি আর ওয়ান গুণ করলে কত থ্রি, থ্রির সাথে ওয়াই গুণ করলে থ্রি ওয়াই, থ্রি ওয়াই, এখানে হবে কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এখানে থাকতেছে কি মাইনাস ওয়াই কিউব, মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে কত ওয়ান, ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত হবে মাইনাস থ্রি, তারপর দেখো মাইনাস মাইনাস কি হবে প্লাস, এখানে হবে কত টু ওয়ান, ওয়াই গুণ করলে হয় টু ওয়াই, ওয়াই এর সাথে থ্রি গুণ করলে কি হবে সিক্স ওয়াই, টু ওয়াই এর সাথে থ্রি গুণ করলে সিক্স ওয়াই। ঠিক আছে, তারপর দেখো প্লাস মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, থ্রির সাথে ওয়াই গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার, হ্যাঁ থ্রির সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার, তারপর কি প্লাস ওয়ান এর ওয়ান। এখন দেখো আমাদের ই মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে যায়, তাহলে আমাদের থাকতেছে কি ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, ও ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, এটা কি আমাদের নিচে থাকতেছে। উপরে দেখো আমরা কিছু করতে পারি কিনা, এখানে দেখো এটা হবে না, স্কোয়ার হবে না এখানে, এখানে দেখো আমরা কিছু করতে পারি কিনা, ই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, ই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আমরা কেটে দিতে পারি, হ্যাঁ। তারপর দেখো আমরা লিখলাম নিচে যেটা আছে ওইটা লিখে ফেলি, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, হ্যাঁ। তারপর দেখো এখানে আছে ওয়ান, এখানে আছে কত ওয়ান, আর এই পাশে আছে কত থ্রি, তাহলে প্লাস এর টু মাইনাস থ্রি আমাদের থাকতেছে কত মাইনাস ওয়ান, আমরা মাইনাস ওয়ান লিখলাম। ওকে, মাইনাস ওয়ান লেখার পরে আমাদের এই পাশে থাকতেছে কি মাইনাস থ্রি ওয়াই, আর এখানে আছে কত প্লাস এর সিক্স ওয়াই, তাহলে আমাদের প্লাস এর সিক্স ওয়াই থেকে মাইনাস তিনটা ওয়াই গেলে আমাদের থাকতেছে কয়টা ওয়াই প্লাস এর থ্রি ওয়াই, প্লাস থ্রি ওয়াই। ওকে, তারপর দেখো আমাদের আর কি থাকতেছে, এখানে থাকতেছে কি মাইনাস ওয়াই কিউব, মাইনাস ওয়াই কিউব। ওকে, তারপর দেখো এখন আমরা কি করতে পারি, একটা মাইনাস কমন নিব, একটা মাইনাস কমন নিলে এটা থাকে কত প্লাস এর ওয়ান হবে, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এটা এখানে হবে কত থ্রি ওয়াই, তারপর মাইনাস যেহেতু কমন নিচ্ছে এই মাইনাস হয়ে যাবে কি প্লাস ওয়াই কিউব, নিশ্চয়ই কি আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি হবে এই ওয়াইটা হবে কি প্লাস এর ওয়াই, আর এটা হবে কি মাইনাস এর ওয়ান। ওকে, এখন দেখো আমরা ই মাইনাস আর ই মাইনাস কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এখন দেখো প্রথমে আমরা পাইছি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখো এখানেও কি এটা পাইছি, তার মানে আমাদের এই সাইডে যেটা পাইছি এই সাইডে কি ওইটা পাইছি। ঠিক আছে, তারপর কি লিখে দিব এফ অফ ওয়ান বাই ওয়াই সমান এফ অফ ওয়ান মাইনাস ওয়াই দেখানো হলো, দেখানো হলো। ওকে, এবার দেখো 24 নম্বর অঙ্কটা, 24 নম্বরে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। উদাহরণ 24-এ বলা আছে কি সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স লেজার ইকুয়াল সিক্স। তারপর এ নাম্বারে বলা আছে এ ইকুয়াল এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেজার ইকুয়াল ফাইভ, বি ইকুয়াল এক্স যেন এক্স জোড় সংখ্যা এক্স লেজার ইকুয়াল সিক্স, এবং সি দেওয়া আছে কি সি ইকুয়াল এ বা বি। আমাদের ক নাম্বারে নির্ণয় করতে বলছি কি এসি নির্ণয় করো। তো আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলো আগে লিখে ফেলবো। ঠিক আছে, দেখো আমরা দেওয়া আছে লিখে ফেলি, দেওয়া আছে
ইউ সমান এক্স যেন এক্স বিলংস অ্যান্ড এবং এক্স লেস অর ইকুয়াল 6। হ্যাঁ, তো আমরা এটা থেকে কি পাইতে পারি? এন মানে কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর মানটা 6 সহ 6 থেকে ছোট মানগুলা। হ্যাঁ, তো আমরা কিভাবে লিখতে পারি? 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কি আমাদের ইউ এর মান। এবার আমরা বের করবো কি এসি। এসি বের করার জন্য এ যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখে ফেলি। দেখো এ সমান আছে কি, এ সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস অর ইকুয়াল 5। এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এক্স লেস অর ইকুয়াল 5 দেওয়া আছে। হ্যাঁ, দেখো এক্স এর মানটা কি 5 সহ 5 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো আছে? 2 3 2 3 তারপর কি 5। ওকে, আমরা এর মান পাইছি কত? 2 3 5। ইউ এর মান পাইছি কত? 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন আমরা এসি বের করব। এসি আমরা জানি কি ইউ বিয়োগ এ। হ্যাঁ, ইউ এর মান হচ্ছে আমাদের কত? 1 থেকে 6। 1 2 3 4 5 6। ওকে, আমাদের বিয়োগ করতে হবে কি এর মান হচ্ছে কত? 2 3 5 2 3 5। ওকে, এখন দেখো আমরা এখান থেকে 2 বিয়োগ করে দিব, তারপর 3 বিয়োগ করে দিব, তারপর কত 5 বিয়োগ করে দিব। এখন আমাদের এই পাশে থাকতেছে কি 1 4 6। ওকে, 1 4 6 এটা হচ্ছে কি আমাদের কয়ের অ্যান্সার। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে কি দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। দেখো ক নাম্বারে আমরা ইউ বের করছি 1 থেকে 6, এ বের করছি কি 2 3 5। এখন আমরা বি বের করলে আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখো বি সমান দেওয়া আছে কি এক্স যেন এক্স জোড় সংখ্যা এক্স লেজার ইকুয়াল 6। এক্স যেন এক্স জোড় সংখ্যা, জোড় সংখ্যা তারপর হচ্ছে কি এক্স লেজার ইকুয়াল 6। আমরা এটা এই পাশে লিখে দিই। দেখো এটা কি লেখা যায়? 6 থেকে ছোট জোড় সংখ্যা 6 সহ কত আসে আমাদের? 2 4 6 এটা আসে। হ্যাঁ, এখন দেখো আমরা এ এর মান পাইছি 2 3 5, বি এর মান পাইছি 2 4 6। এখন আমরা এ ইউনিয়ন বি আগে বের করব। এক পাশে আছে আমাদের কি আমরা বাম পক্ষ লিখতে পারি। হ্যাঁ, বাম পক্ষ দিয়ে করি। বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি। হ্যাঁ, এই ইউনিয়ন এর মান হচ্ছে কত আমাদের? 2 3 5 2 3 5 ইউনিয়ন বি এর মান হচ্ছে আমাদের কত? 2 4 6 2 4 6। ওকে, এখন কি ইউনিয়ন মানে সকল মান নিয়ে গঠিত সেট। ওকে, আমরা প্রথমে 2 নিব, তারপর 3 নিব, 4 নিব, 5 নিব, 6 নিব। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা বাম পক্ষ পাইছি 2 3 4 5 6। এখন আমরা দেখো বাকিগুলা করব। বাকিগুলো হচ্ছে কি এ বাদ বি আগে বের করব, বি বাদ এ আগে বের করব, এ ইন্টারসেকশন বি এগুলোকে আগে আমরা বের করে নিব। দেখো প্রথমে এ বাদ বি বের করি। এ বাদ বি সমান এর মান হচ্ছে কত আমাদের? 2 3 5 2 3 5। ওকে, এই বাদ তারপর কি বি এর মান 2 4 6 2 4 6। ঠিক আছে, এখন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এটা আমরা বাদ দিতে পারি। এখানে 4 আছে, এখানে 4 নাই। কেন?
তারপর এখানে 5 আছে, এখানে কি 5 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে থাকতেছে 4 6, এখানে থাকতেছে 3 5। এখানে কি থাকছে ওইটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ। আমরা এখানে কোনটা থাকছে ওটা লিখবো, এখানে থাকছে কত, 3 5। বিগের সময় এই বিষয়টা মাথায় রাখবা। প্রথম যে সেটটা আছে ওই সেটে যা থেকে যায় ওই সেটে থেকে যাওয়া অংশগুলোকে উপাদানগুলো এখানে পড়ে। তা আমরা এ বাদ বি এর মান পাইছি কত, 3 5। এবার আমরা বের করবো কি বি বাদ এ, বি বাদ এ। দেখো বি এর মান হচ্ছে কত, 2 4 6, 2 4 6। ওকে, বাদ এ এর মান হচ্ছে কত, 2 3 5, 2 3 5। ওকে, এবার দেখো আমরা এখানে 2 আছে, এই 2 এ 2 বাদ দিতে পারি, তারপর আর একটা বাদ দিতে পারি না, এখানে 3 5 থেকে যায়, এখানে 4 6 থেকে যায়। তার মানে আমাদের আনসার হবে কত, 4 এবং 6। ওকে, তারপর দেখো আমরা বের করবো কি এ ইন্টারসেকশন বি। এখন দেখো এ ইন্টারসেকশন বি এখান দিয়ে বের করি। এ ইন্টারসেকশন বি সমান, এর মান হচ্ছে আমাদের কত, 2 3 5, 2 3 5, হ্যাঁ। ইন্টারসেকশন দিয়ে তারপর বি এর মান 2 4 6, 2 4 6। ওকে, এখন দেখো আমরা কি করবো, ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের ভিতরে কমন যে উপাদানগুলো আছে তা নিয়ে গঠিত সেট। এখন দেখো দুই দুই পাশে কি আছে, 2 আছে, তার মানে কি আমরা 2 নিতে পারি। এখন দেখো এ বাদ বি পাইছি 3 5, বি বাদ এ পাইছি 4 6, এ ইন্টারসেকশন বি পাইছি 2। এখন আমরা কি, এটা আমাদের কি ডান পক্ষ, আমরা ডান পক্ষ সমান লিখবো। ডান পক্ষ সমান এ বাদ বি, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ওকে, এ বাদ বি এর মান আমরা পাইছি কত, 3 5, 3 5 ইউনিয়ন বি বাদ এর মান পাইছি কত, 4 6 ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান পাইছি কত, 2, হ্যাঁ। এগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখন দেখো ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট। তো আমরা প্রথমে ছোট থেকে শুরু করবো, আছে কত 2, তারপর আছে কত 3, তারপর আছে কত 4, তারপর আছে 5, তারপর আছে কত 6। ওকে, এখন দেখো আমরা বাম পক্ষ পাইছি 2 3 4 5 6, ডান পক্ষ পাইছি 2 3 4 5 6। ওকে, আমাদের কি এইটা লিখে আমরা এখন কি করবো, এই এতটুকু লিখে আমরা দিব দেখানো হলো, দেখানো হলো। ওকে, এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা আছে কি, দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি সমান এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। ওকে, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখো আমাদের বাম পক্ষে আছে কি এ ইন্টারসেকশন সি ক্রস বি। আগে আমরা এ ইন্টারসেকশন সিটা বের করে ফেলবো। এর আগে সিটা কিভাবে বের করতে হবে, সি ইকুয়াল এ বাদ বি। দেখো আমরা এ এর মান পাচ্ছি কত, 2 3 5, বি এর মান পাচ্ছি কত, 2 4 6। এখন সিটা বের করব, সি সমান কত, এ বাদ বি, এ বাদ বি, হ্যাঁ। তারপর দেখো এই পাশে করে ফেলি, এ এর মান হচ্ছে কত, 2 3 5, 2 3 5 বাদ বি এর মান হচ্ছে কত, 2 4 6, 2 4 6। ওকে, এখন দেখো আমরা এটা কি, এইখানে 2 আছে, এখানে 2 আছে, এটা বাদ দিতে পারি। আর আমাদের থাকতেছে কি 3 5, বিয়োগ করলে থাকবে কি 3 5। তার মানে সি সমান পাইছি কত আমরা, 3 5। ওকে, এখানে লিখে ফেলি সি সমান 3 5। ঠিক আছে, এবার দেখো আমাদের অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। আমরা প্রথমে এ ইন্টারসেকশন সিটা বের করে ফেলবো।
এ ইন্টারসেকশন সি সমান এর মান হচ্ছে কত আমাদের 2 3 5 2 3 5 ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত 3 5 ইন্টারসেকশন মানে কি কমন। দেখো এখানে 3 5 এখানে 3 5 মিলে যায়, হ্যাঁ। তো আমাদের এই ইন্টারসেকশন মানে হচ্ছে কত 3 5। এখন কি করব, এই 3 5 এর সাথে বি এর মানটাকে ক্রস করব। দেখো আমরা এবার বাম পক্ষ সমান লিখি, বাম পক্ষ সমান এ ইন্টারসেকশন সি ক্রস এ বি। ওকে, দেখো এ ইন্টারসেকশন সি এর মানটা হচ্ছে কত 3 5 ক্রস বি এর মান হচ্ছে কত 2 4 6 এখন আমরা কি দুইটা ক্রস গুণন করবো, একবার 3 সাথে 2, 3 সাথে 4, 3 সাথে 6, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 6, হ্যাঁ। আমাদের হবে কি 3 2 3 4 3 6। ওকে, তারপর কি 5 2 5 2, তারপর 5 4 5 4, তারপর কি 5 6 5 6। ওকে, তারপর দেখো এটা পাইছি কি আমরা বাম পক্ষে, এবার আমরা করবো কি ডান পক্ষ। Okay? এবার ডান পক্ষ, দেখো ডান পক্ষ আমাদেরকে বের করতে হবে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আগে আমরা কি আলাদা আলাদা এ ক্রস বি বের করব, সি ক্রস বি বের করব, ঠিক আছে। তাহলে এ ক্রস বি এর মান হচ্ছে কত 2 3 5 2 3 5। ওকে, তারপর কি ক্রস দিয়ে আমরা কি লিখবো বি এর মান, বি এর মান হচ্ছে 2 4 6 ওকে, এখন দেখো আমরা একবার 2 এর সাথে 2 নিব, 2 এর সাথে 4 নিব, 2 এর সাথে 6 নিব, হ্যাঁ। 2 2 2 4 2 6। ওকে, তারপর 3 2 3 4 3 6 3 2 3 4 3 6। তারপর আমরা কি নিব 5 5 2 5 4 5 6 5 2 5 4 5 6। ওকে, এটা আমাদের নেওয়া শেষে ক্রস বি। এবার নিব কি সি ক্রস বি, সি ক্রস বি। দেখো সি এর মান হচ্ছে কত 3 5 ক্রস বি এর মান হচ্ছে কত 2 4 6 ওকে, এবার কি 3 সাথে এগুলো একবার একবার নিব। দেখো 3 2 3 4, তারপর কি 3 6, তারপর নিব কি 5 2 5 2 5 4, তারপর নিব কি 5 6। ওকে, এখন আমরা কি ডান পক্ষ বের করব। দেখো ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান আমাদের কি এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি, সি ক্রস বি। এ ক্রস বি এর মান আমরা পাইছি কি এটা, কেন 2 2 2 2 4 2 6 2 4 2 6, তারপরে 3 2 3 4 3 6 3 2 3 4 3 6। ওকে, তারপরে 5 2 5 4 5 6 5 2 5 4 5 6 এটা পাইছি। এবার কি আমরা ইন্টারসেকশন দিয়ে সি ক্রস কি পাইছি, দেখো সি ক্রস বি এর মান লিখবো, কেন 3 2 3 4 3 6 3 2 3 4 3 6। ওকে, তারপর 5 2 5 4 5 6 5 2
5,4 5,6 ঠিক আছে। এখন দেখো ইন্টারসেকশন মানে কি আমাদের কমন মানগুলো নিই। এখানে 2,2 এখানে 2,2 নাই, এখানে 2,4 এখানেও নাই, 2,6 এখানেও নাই। এবার দেখো 3,2 এখানে আছে, 3,2 এখানে আছে, তো আমরা নিব কি 3,2। তারপর 3,4 3,4 দুই জায়গাতে আছে, 3,4। তারপর 3,6 3,6 3,6 5,2 5,2 এখানেও আছে, 5,2। তারপর দেখো 5,4 5,4 এখানেও আছে, 5,4। ওকে। তারপর দেখো 5,6 5,6 এখানে আছে, 5,6। ওকে। তো আমাদের কি দেখো ডান পক্ষে আমরা পাইছি কি 3,2, বাম পক্ষে পাইছি 3,2, 3,4 3,4 3,6 3,6 5,2 5,2 5,4 6,5,6 5,6। ওকে। এখন কি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা পাইছি, সুতরাং আমরা কি দেখানো হলো লিখে দিব, দেখানো হলো। ওকে। তো এই আমাদের কি 24 নাম্বার শেষ। তো এবার দেখো উদাহরণ 25। উদাহরণ 25 আমাদেরকে বলা আছে কি a সমান 4 5 6 7, b সমান 0 1 2 3, r সমান x, y যেন x বিলংস এ, y বিলংস এ এবং y ইকুয়াল x প্লাস 1। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের উদ্দীপক। ক নম্বরে বলা আছে কি দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। খ নম্বরে বলা আছে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে। দেখো গ নাম্বার বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করা। খুবই সহজ একটা সৃজনশীল। দেখো আমরা প্রথমে ক নাম্বারটা করব। ক নাম্বারটাতে বলা আছে কি দেখাও যে ইউ বি সেট দ্য পরস্পর নিশ্চিত সেটটা আমরা দেওয়া আছে লিখে ফেলবো। দেওয়া আছে এ সমান কত 4 5 6 7, 4 5 6 7, বি সমান 0 1 2 3, 0 1 2 3। এটা হচ্ছে কি আমাদের বি। এ ও বি পরস্পর নিশ্চিত সেটা আমাদেরকে দেখাইতে বললে কি হবে এ ইন্টারসেকশন বি। ওকে। এর মান কত 4 5 6 7, 4 5 6 7 ইন্টারসেকশন দিয়ে বি এর মান কত 0 1 2 3। ওকে। এখন দেখো এই দুইটার ভিতরে আমাদের একটা কমন উপাদান জানো, দ্যাট মিন্স কি একটা পাকা সেট হবে। পাকা সেট হওয়া মানে সেট দুইটা পরস্পর কি নিশ্চিত সেট হওয়া। তো আমরা লিখে দিব সুতরাং এ ও বি পরস্পর নিশ্চিত সেট, এ ও বি পরস্পর নিশ্চিত সেট। ওকে। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে কি পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে। দেখো আমরা প্রথমে কি করব পি অফ বি নির্ণয় করে ফেলবো। পি অফ বি নির্ণয় করে কিভাবে দেখো এর আগে দেখাইছি অনেকগুলা, খুবই সহজ। পি অফ বি প্রথমে আমরা কি করব যেটা আছে ওইটা নিয়ে নিব। ওকে। দেখো প্রথমে যেটা আছে এটা কি 0 1 2 3, প্রথম যেটা আছে ওইটা নিয়ে নিব। তারপরে কি এই প্রথম তিনটা নিব 0 1 2। ওকে। এবার দেখো তারপর আমরা এই ওয়ানটা বাদ দিয়ে নিব কি 0 2 3, 0 2 3। এবার এই টুটা বাদ দিয়ে আমরা নিব কি 0 1 3, 0 1 3। ওকে। এবার আমরা কি এই জিরোটা বাদ দিয়ে আমরা নিব 1 2 3, 1 2 3। ওকে।
আর কোনোভাবে তিনটা নেওয়া যায়? আর কোনোভাবে তিনটা নেওয়া যাবে না। এবার আমরা দুইটা দুইটা নিব। প্রথমে নিব কি 0 1, দেখো 0 1, তারপর নিব কি 0 2 নিব 0 2, তারপর নিব কি 0 3 0 3, দেখো তারপর কি এবার নিব আমরা 1 2 1 2, এরপর নিব 1 3 এবার নিব কি আমরা 2 3 ওকে। দুইটা করে আমাদের নেওয়া শেষ। এবার আমরা কি করব, আলাদা আলাদা করে নিব। প্রথমে নিব কি 0, তারপর 1, তারপর 2, তারপর কি 3, সর্বশেষ কি একটা পাকা সেট। ওকে, এখন দেখো 16টা আমাদের হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এখন দেখো আমাদেরকে যে জিনিসটা করতে বলছে, পি অফ বি এ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে কি পি অফ বি এর উপাদান সংখ্যা। তো আমাদের n সমান কি 4। দেখো পি অফ বি এর পি অফ বি এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা আমরা গুনছি, কয়টা হয়েছে? 16টা। হ্যাঁ, তো 16কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। আর n হচ্ছে কি, n সমান কি বি এর উপাদান সংখ্যা কয়টা? 4। n সমান কত? 4 বলাই আছে। ওকে, এখন কি আমরা লিখে দিতে পারবো কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং সমর্থন করে, সুতরাং বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা আছে কি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আমরা কি দেওয়া আছে আর লিখে ফেলবো। এটা হচ্ছে কি গ নাম্বার, দেওয়া আছে কি আর যেটা আছে ওটা লিখে ফেলবো, অন্যটা লিখে ফেলবো। হ্যাঁ, এক্স কমা ওয়াই বিলংস কত, এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ, এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। ওকে, তারপর কি আছে আমাদের এ সমান কি দেওয়া আছে, এ সমান 4 5 6 7, 4 5 6 7, এই কি আমাদের দেওয়া আছে। এখন দেখো আর এর একটা কি শর্ত দেওয়া আছে আমাদের। প্রথমে লিখবো আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর এর বর্ণিত শর্ত, আর এর বর্ণিত শর্তটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এখন আমরা কি দেখো ওয়াই এর মানটা কি সরাসরি দেওয়া নেই, এক্স এর মানটা কি সরাসরি দেওয়া আছে, এই জন্য ওয়াই এর মানটা আমাদের কি বের করে নিতে হবে এই শর্তটা থেকে। তা আমরা কি করব, এখন প্রত্যেক এক্স কমা এ এর জন্য, সরি এক্স বিলংস এ এর জন্য, এক্স বিলংস এক্স ওয়াই এর মান নির্ণয়ের তালিকা তৈরি করি, তালিকা তৈরি করি। হ্যাঁ, দেখো এখানে কয়টা মান আছে? 4টা। তাহলে আমাদের গড় হবে কয়টা? 5টা। হচ্ছে কি এক্স আর এটা হবে কি ওয়াই। এক্স এর মান কোনগুলা? এর যেগুলা মান 4 5 6 7, 4 5 6 7। ঠিক আছে, এখন দেখো ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো। এখানে এক্স এর মান 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। এক্স এর মান 5, 5 এর সাথে 1 যোগ করলে কত? 6। এভাবে পরেরটা হবে 7, এভাবে পরেরটা হবে কি
এইট। ওকে, দেখো এখানে একটা জিনিস আমাদের ডাবল আসছে। এই এইটটা কিন্তু কি আমাদের এক্স এর এবং ওয়াই এমন মান হইতে হইব যেটা কি এর ভিতরে থাকে। দেখো এখানে আমাদের একটা কন্ডিশনে বলা আছে এক্স বিলংস টু এ, মানে এটা হতে হবে কি এক্স এর সদস্য, বা এর মানটা হবে কি এক্স এর মান। আবার কি ওয়াই বিলংস টু এ, এটা হতে হবে কি এর যে মানটা সেটা কি ওয়াই এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? বা ওয়াই এর যে মান সেটা কি এর ভিতরে থাকতে হবে। এখন দেখো এইট কিন্তু আমাদের এর ভিতরে নাই, 7 পর্যন্ত আছে, এই জন্য আমরা এই মানটা নিতে পারবো না। এখন আমরা নিচে একটা কথা লিখে দিব, যেহেতু যেহেতু এক্স নট সরি, যেহেতু এইট নট বিলংস টু এ, এইট নট বিলংস টু এ, কেন এইট এর সদস্য নয় বা এর উপাদান নয়, সেহেতু সেহেতু আমরা এই মানটা নিতে পারবো। আর নট বিলংস টু 7,8, ঠিক আছে? এখন দেখো আর আমরা কি পাইছি, দেখো আমি উপরেটা মুছে দিই, এটা মুছে দিই, দেখো সুতরাং আর সমান, সুতরাং আর সমান কত পাইছি আমরা, 4 5 6 6 7 8, এতটুকুই তো, তাই 6 7। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, ডোমেন নির্ণয় করতে হবে। ডোমেন মানে কি এই প্রথম উপাদানগুলো নিয়ে কি হয় আমাদের ডোমেন। সুতরাং ডোমেন আর সমান কি প্রথম উপাদানগুলো কি 4 5 6, 4 5 6। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 25 নম্বর উদাহরণ শেষ হলো। এরই মাধ্যমে আমাদের পর্ব নাম্বার 7 কমপ্লিট হলো। তার পরবর্তীতে আমরা 2.2 এর অনুশীলনীর অঙ্কগুলো করব। তো ধন্যবাদ সবাইকে। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। ওকে, ধারাবাহিকভাবে যদি দেখো তাহলে তোমরা সম্পূর্ণ ক্লাস বুঝতে পারবা। একটা ক্লাস মাঝখান থেকে দেখলে হয়তো তুমি নাও বুঝতে পারো। তো তোমাদের সবাইকে আবারও বলছি, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা, নিজে দেখবা এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।